আজকে ব্যাপারটা হচ্ছে আমি সারা সপ্তাহ কাজ করার পর রবিবার করে ছুটিতে থাকি আর শ্যুটগুলো আমি রবিবার করেই রাখি। কিন্তু আজকে শনিবার আমার শ্যুট ছিল, আমার ম্যাম ছুটি দিয়েছিল। এমনিতেও আমার ম্যাম খুব ভালো, সবসময়ই ছুটি দেয় আমাকে চাইলে। আর আমার ভাই এই যে জিম করছিল বেরোনোর সময়, তো আমার সানগ্লাসটা পরে তখন স্টাইল মারছিল। তো যাক গে সানগ্লাসটা কেড়ে নিয়ে তাড়াতাড়ি করে বেরোলাম, যেহেতু আমাকে যেতে হবে, নাহলে আমি খালি চোখে গেলে আমার চোখ আবার মাথায় উঠে যাবে। আর তারপর কিন্তু আমি মেট্রোয় উঠে গেছি, সরি মেট্রো না, উফ বাবা, লোকাল ট্রেন। আমি লোকাল ট্রেনে উঠে মেট্রো ট্রেনের স্বপ্ন দেখছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু দেখতে দেখতে শিয়ালদা চলে এসেছি, আর শান্তিপুর লোকাল ট্রেনে উঠতে হবে, যেহেতু তখনই ওই টাইমিংয়ের মধ্যে ওই ট্রেনটাই ছিল আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমার আজকে লোকেশন ছিল দমদম। তারপর গাইজ হন্তদন্ত করে ট্রেনে উঠলাম, আর ট্রেনে ওঠার পর ও মা, দেখি বাবারে বুকটা যা চওড়া হয়ে গিয়েছিল না, আমার বুকটা চওড়া করে আমি দাঁড়িয়েছিলাম, কখন এসে টিকিট চাইবে। মরণগুলো টিকিটই চায় না। যেদিনকার টিকিট কাটবো না, মান্থলি শেষ হয়ে যাবে, সেদিনকার এসে বলবে দিদি টিকিট। কেমনটা লাগে। যাকগে ট্রেন থেকে কিন্তু আমি নেমে গিয়েছি, নেমে অনেক দিন বাদে আমি রিক্সায় উঠলাম। অটোর প্রচণ্ড লাইন ছিল, ওই অটোতে আমার দাঁড়িয়ে থাকার থেকে এই টুকটুক করে রিক্সায় করে আমি অনেক আগে পৌঁছে যাব। তো রিক্সায় উঠে ফিলটা খুব ভালো লাগছিল, অনেক দিন বাদে উঠেছি। তারপরে তো কাকুর সাথে গল্প করতে শুরু করে দিলাম। কাকুকে বললাম, ও কাকু গরমে একটুখানি উপরে মাথার উপরে কিছু ছাউনি লাগিয়ে নেবে, তাহলে তোমার খুব সুবিধা হবে, গরমে কষ্ট হবে না। তো গল্প করতে করতে কিন্তু আমি আমাদের স্টুডিওতে পৌঁছে গিয়েছি। এই স্টুডিওতে আমি ফার্স্ট এসেছি, আমি এই স্টুডিওতে আগে কখনো কাজ করিনি। তো এসে দেখলাম অনেকেই পৌঁছায়নি, আমি প্রত্যেক জায়গাতে একটু আগেই পৌঁছে যাই। বাই দ্য ওয়ে 3-4 জন এসেছিলো, তো এই মৃদুলা দিও এসেছিলো আমার সাথে। এসে আমরা একটু রেস্ট নিলাম, জল খেলাম, তারপরে কিন্তু বেশি দেরি করিনি। আর তারপরে মেকআপ রুমে চলে গিয়েছিলাম। আমাদের ডিজাইনার যা ড্রেস এনেছিল সেই ড্রেসগুলো তো আমাদের আগে থেকে ডিসাইড করাই ছিল। তো দেন আমি মেকআপে বসবো বলে কিন্তু রেডি হয়েছি, আই মিন উপরে ড্রেসটা পরে জাস্ট রেডি হয়ে নিয়েছি। এমনভাবে ডলছি মনে হয় সারা জীবনের ময়লা উঠাইনি গা থেকে, ওই সেদিনই আমি ডলে একেবারে পরিষ্কার হয়ে যাব। বাবা রে বাবা। তো যাকগে সুব্রতা দি মানে সব থেকে সুন্দর মেকআপ করে, আমার কাছে খুবই ভালো, মানে আমার খুব ভালো লাগে দিদির কাছে মেকআপ করতে। তো আমি কিন্তু স্পেশালি দিদির কাছে এই জন্য মেকআপ করতে বসেছিলাম। আর মেকআপ করতে করতে কিন্তু আমাদের খ্যাটনের জন্য মোমো চলে এসেছিলো। তো দিদি বলেছিল আগে খেয়ে নাও, তারপরে আবার রেডি করব। তো খেয়ে নেওয়ার পরে এই যে আমার লুকটা, আমি কিন্তু ফাইনাল লুকটা তোমাদের কাছে এখন শেয়ার করব না, যেইটুকু দেখলে এইটুকুই ঠিক আছে। এরপরে যখন আমার কাছে আসবে সব ফটো ভিডিওসগুলো তখন কিন্তু শেয়ার করব, তোমরা দেখতে পাবে। ফাইনালি আমাকে দিদি বিয়ে করে নিয়েছিল, ঠিক আছে। এরকম করে অনেকবারই বিয়ে হয়ে গেছে, তবে কোনো ছেলেদের সাথে নয়, মেয়েদের সাথেই বিয়ে হয়েছে আমার। বাই দ্য ওয়ে আমার কিন্তু শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মিরর সেলফিতে একটু সেলফি ভিডিও করছিলাম। আর লাস্ট বাড়ি যাব এখন, দিদির মেয়েকে সাজাচ্ছিল, তো ওর লাস্ট শ্যুট হলে তারপরে স্টুডিও বন্ধ করে দেবে। তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা, সবাই ভালো থেকো।